What a match! What a match! এইবারের বিপিএল এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ হয়ে গেল এই সেকেন্ড কোয়ালিফায়ারে, ইফ নট দ্য ফাইনেস্ট। আমার কাছে শুধু মনে হয় ওই যে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের বিপক্ষে লাস্ট ওভারে ২৬ রান নিতে হবে, নুরুল হাসান সোহান ৩টা ছক্কা ৩টা ৪-এ যে ম্যাচটা জিতিয়েছেন, ওই ম্যাচটাই প্রবাবলি এই ম্যাচের ক্লোজেস্ট আসবে যদি আপনি উত্তেজনা, যদি আপনি রোমাঞ্চ, যদি আপনি ম্যাচের এক্সাইটমেন্টটা বিচার করেন। ফাইনালে গিয়ে লাস্ট বলে ৪ মেরে এই ম্যাচটা চিটাগাং কিংসকে জিতিয়ে দিয়েছেন আলিস আল ইসলাম, এবং সেইটাও কি নাটকীয় পরিস্থিতিতে চিটাগাং কিংসকে তিনি ফাইনালে তুলে ফেলেছেন ২ উইকেটের জয়ে। খুলনা টাইগার্সের জন্য আসলে ব্যাড লাক, এত কাছাকাছি গিয়ে এইরকম একটা টাইটানিক কামব্যাক করেও শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিততে পারলো না, একটুর জন্য, জাস্ট একটুর জন্য। এই যে ম্যাচটা হলো সেকেন্ড কোয়ালিফায়ার, যেটা আমি বলছি যে এইবারের বিপিএল এ এখন পর্যন্ত যে ৪৫টা ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে এক্সাইটিং ম্যাচগুলোর ভেতরে থাকবে, তাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? দেখুন, ম্যাচের একেবারে লাস্ট ওভার থেকেই যদি আমি শুরু করি, একদম লাস্ট ওভার, সেইখানটাতে ৩ উইকেট হাতে রেখে চিটাগাং কিংসের প্রয়োজন ১৫ রান। বল হাতে মুশফিক হাসান, প্রথম বলটা আরাফাত সানি ৪ মারলেন, দরকার ১১ রান ৫ বলে। পরের বলটাতে ২ রান নিলেন, দরকার ৪ বলে ৯ রান। পরের বলটাতে ২ রান নেয়ার চেষ্টাতে গিয়ে যখন আলিস আল ইসলাম পড়ে গেলেন, তার অ্যাঙ্কেলটা মনে হচ্ছিল মচকে গিয়েছে এবং তিনি আসলে আর কন্টিনিউ করতে পারলেন না, ওই একটা রানই আসলে হয়েছে। তিনি মাঠ থেকে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেলেন, মাঠে আসলেন, ক্রিজে আসলেন, সেখানে শরীফুল ইসলাম, ৩ বলে দরকার রান। শরীফুল ইসলাম সেইখানটাতে এসে প্রথম বলেই তার ইনসাইড এজে একটা ৪ হয়ে গেল, দরকার ২ বলে ৪ রান। এইবার ওই ফিফথ বলটাতে শরীফুল ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। জেসন হোল্ডার এখানে পয়েন্টে যে স্লাইস করে উপরে উঠে দিয়েছিলেন, সহজতম ক্যাচ, সেই ক্যাচটা নিয়েছিলেন। শেষ বলে দরকার ৪ রান। ক্রিজে কে আসলেন জানেন? সেই আলিস আল ইসলাম। জাস্ট ২ বল আগে যিনি মাঠ থেকে উঠে গিয়েছেন, যিনি আসলে হাঁটতে পারছিলেন না, যার আসলে হাঁটার অবস্থা ছিল না, অবস্থা থাকলে তো আর ওই অবস্থায় কোনো ব্যাটসম্যান উঠে যান না, তিনি উঠে গিয়েছিলেন। কিন্তু দলের এই ভীষণ প্রয়োজনের সময়, যখন লাস্ট বলে ৪ রান প্রয়োজন, নিরুপায় হয়ে, ডেসপারেট হয়ে তিনি মাঠে নেমেছেন এবং মুশফিক হাসানের করা অফ স্ট্যাম্পের বাইরের বলটি কাভারের উপর দিয়ে টিপিক্যাল একজন ব্যাটসম্যানের মতো দারুণ এক শটে, কোনো এটা ফোর শট না, দারুণ একটা শটে তিনি বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দিলেন। তারপরে আলিস আল ইসলামের আমরা কান্না দেখেছি, পুরো চিটাগাং টিমের ডাগ আউটের উল্লাস দেখেছি, গ্যালারিতে সমর্থকদের উন্মাতাল সেলিব্রেশন দেখেছি। ম্যাচের মতো একটা ম্যাচ আসলে হলো, যেটা আমি বলছি যে এইবারের বিপিএল এর সেরা ম্যাচ না হলেও অন্যতম সেরা, অনেকের কাছে সেরা ম্যাচই হয়ে গিয়েছে। এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচে জয়ের মাধ্যমে চিটাগাং কিংস ফাইনাল উঠলো, এখন তারা সেখানটাতে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। আমি জানি না লাস্ট বলে ৪ মেরে চিটাগাং কিংস জিতেছে, কিন্তু ধরেন এই ম্যাচটা যদি খুলনা টাইগার্স জিততে পারতো, তাহলে আমি যে বলছিলাম তাদের যে কামব্যাকটা হয়েছে, সেই কামব্যাকটা একটা পূর্ণতা পেত। কিভাবে? ধরেন চিটাগাং কিংসের এইখানে তাদের ব্যাটিং এ ১০৫ রান ২ উইকেটে তারা পৌঁছে গিয়েছিল ১২ ওভার শেষে, ১৬৪ রান টার্গেটে যখন তারা ব্যাটিং করতে নামছে। ওই সময় উইকেটে ২ সেট ব্যাটসম্যান হুসাইন তালাত এবং খাজা রাফি রয়েছেন, পুরো ব্যাটিং লাইন আপে রয়েছে। শুরুতে শুধুমাত্র ২টা উইকেট গিয়েছে পারভেজ হোসেন ইমন আর হচ্ছে গিয়ে গ্রাম ক্লার্কের। এই অবস্থাতে ভাই ৪৮ বলে ৫৯ রান দরকার, হাতে ৮ উইকেট আছে, এইরকম একটা পার্টনারশিপ হয়েছে। ব্যাটিং সাইড জিতবে, সহজেই জিতবে, সেটাই তো প্রত্যাশিত। খুলনা টাইগার্সের কামব্যাকটা দেখুন ওই জায়গায়, স্পেশালি নাসুম আহমেদের হাত ধরে। নাসুম ওই পার্টনারশিপটা ব্রেক করলেন, তিনি তালাতকে আউট করলেন,
তারপরের ওভারটাতে এসে নাসুম হচ্ছে গিয়ে শামীম পাটোয়ারির উইকেটটাও নিয়ে নিলেন। এরকম অবস্থায় যিনি আসলে খুবই ভয়ঙ্কর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, তিনি হচ্ছে গিয়ে ওই শর্ট ফাইনালে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। অল অফ এ সাডেন ওইখানটাতে 8 ওভারে 59 রান লাগতো, হাতে 8 উইকেট, 3 ওভারের মধ্যে মাত্র 12 রান তারা নিয়েছে, দুইটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। ফলে 5 ওভার শেষে দেখা গেল, মানে শেষ 5 ওভারে তাদের প্রয়োজনীয়তা দাঁড়ালো 47 রান। ম্যাচটা তখন জমে উঠলো এবং ওই অবস্থাতে এইখানটাতে এসে বোলিং এ মুশফিক তিনি উইকেট তুলে নিলেন 1 ওভারে দুইটি, এবং তার মধ্যে প্রথম বলের উইকেটটা হচ্ছে গিয়ে খাজা নাফির 59 রান করা এই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছেন, খালেদ আহমেদের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন। ফলে ওইখানটাতে গিয়ে দেখলো 5 ওভারে 47 রান প্রয়োজন, হাতে আছে হচ্ছে গিয়ে 6 উইকেট। তারপরে 4 ওভারে 42 রান প্রয়োজন, হাতে আছে 4 উইকেট। লাস্ট হোপ হয়েছিলেন ওইখানটাতে চিটাগাং কিংস এর ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন, তার উইকেট তো যখন আজাদ মাহমুদ তুলে নিলেন। 3 ওভারে 34 রান প্রয়োজন ম্যাচ জয়ের জন্য, তখন কিন্তু ভাই খুলনা টাইগার্সই ফেভারিট। ওই জায়গাটাতে এসে ওই ওভারটাতে জেসন হোল্ডারের করা ওভারটাতে আলিস আল ইসলাম একটা 4 মারলেন, একটা ছক্কা মারলেন, 2 ওভারে 21 রান প্রয়োজন। ম্যাচটা আবার খুবই একটা ব্যালেন্সড অবস্থায় এসে বললো, কিন্তু 19 নম্বর ওভারটা হাসান মাহমুদ যে করলেন, একটা অসাধারণ ওভার তিনি করেছেন। বাংলাদেশের সেরা ডেথ বোলার যে তিনি হয়ে উঠেছেন সেইটার প্রমাণ হাসান মাহমুদ আরো একবার দিলেন। ও ওভারটা থেকে মাত্র 6টা রান আসলো 2 ওভারে 21 থেকে। লাস্ট ওভারে 15 রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে গেল চিটাগাং কিংস, এবং ওই সময় আবারও ম্যাচ জয়ের ফেভারিট একটু হয়ে গিয়েছিল খুলনা টাইগার্স। তারপরে লাস্ট ওভারে কি নাটকীয়তা হলো সেটা তো বললাম। আপনি দেখেন যে 105 2 উইকেটে শেষ 48 বলে প্রয়োজন 59 রান, হাতে আছে 8 উইকেট। এই অবস্থা থেকে চিটাগাং কিংস এর কলাপসটা করতে বাধ্য করে খুলনা টাইগার্স ম্যাচটাকে এমন জায়গায় নিয়ে এসেছিল যে শেষ 6 বলে 15 রান প্রয়োজন, হাতে তাদের 3 উইকেট আছে। তখন তো আসলে খুলনা টাইগার্সই জয়ের জন্য ফেভারিট, কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আরো নির্দিষ্ট করে বললে ভাই লাস্ট বলের নাটকীয়তায় ভাই পুরো ওভারটাই বলতে হবে। যেভাবে তিনি মানে বেরিয়ে গেলেন ওইখানটাতে আলিস আল ইসলাম, তারপরে শরীফুল নেমে একটা 4 মারলেন, পরের বলে আউট হয়ে গেলেন, লাস্ট বলে আবার আলিস নামলেন, আবার আলিস হচ্ছে গিয়ে অসাধারণ একটা বাউন্ডারি মেরে দলকে জিতে দিলেন। পুরো ওভারটাই নাটকীয়তায় ভরপুর। এখন খুলনা টাইগার্স এর এখানটাতে তারা যে 163 পর্যন্ত পৌঁছতে পেরেছে সেটাও কিন্তু কম নাটকীয়তা ছিল না। তারা প্রথম 10 ওভারে রান তুলেছে মাত্র 46, 4টা উইকেট হারিয়ে। সেইখান থেকে তারা শেষ 10 ওভারে আরো 117 রান তুলেছে। মানে ওইখানেও কিন্তু তারা একটা কামব্যাক দিয়েছিল। শুরুতে তাদের যে হোঁচট খাওয়াটা, ওইখানে মিরাজের উইকেট হারানো, আফিফের উইকেট হারানো, মেহেদী হাসান মিরাজের উইকেট হারানো, রসের উইকেট হারানো, সেইখান থেকে তারা কামব্যাকটা দিয়েছিল মূলত সিমরান হেটমায়ারের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের একটা পার্টনারশিপ। অঙ্কন 31 বলে 41 রান করে আউট হয়ে গেছেন, কিন্তু 33 বলে 63 রানের যে ইনিংসটা সিমরান হেটমায়ার খেলেছেন সেইটাই একসময় মনে হচ্ছিল জয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। শেষ 4 ওভারে তারা 71 রান তুলেছে, এবং এই যে 71 রান তুলে তারা স্কোরটাকে একটা মোটামুটি একটা ফাইটিং টোটালে নিয়ে গিয়েছিল, 163 করেছিল। তখনই বোঝা গিয়েছিল যে ম্যাচটা জমে যাবে। একটা তো হচ্ছে গিয়ে মিরপুরের এই উইকেটটাতে 163 কিন্তু খারাপ স্কোর না, হয়তো বা 10-15টা রান কম হয়েছে, কিন্তু যে অবস্থাতে তারা ছিল বললাম প্রথম 10 ওভারে 46 4 উইকেটে, শেষ 10 ওভারে তারা 117 রান তুলেছে। সো এইখানটাতে খুলনা টাইগার্স এর খুব একটা কমপ্লেন করার উপায় ছিল না। তারপরে গিয়েও যখন তারা ওই কামব্যাকটা করেছিল 105 2 উইকেটে পৌঁছে যাওয়ার পর চিটাগাং, সেইখান থেকে খুলনা টাইগার্স ভেবেছিল যে ম্যাচটা তারা জিতেই গিয়েছিল তাদের ওই কামব্যাকটার পরে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা গিয়ে হয়নি। তাহলে চিটাগাং কিংসকে যে ফাইনালে তোলা ম্যাচটাতে 2 উইকেটের রুদ্ধশ্বাস জয় যে তারা পেল, লাস্ট বলে লাস্ট ওভারে 15 রান নিয়ে পেল, লাস্ট বলে 4 রান মেরে তারা হচ্ছে গিয়ে এই যে জয়টা পেল, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? এনাম ভাই, আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ইনিংসের শুরুতেই খুলনা টাইগার্সকে চেপে ধরেছিল চিটাগাং কিংস,
46 রানে 4 উইকেট প্রথম 10 ওভারে। সেইটা রিকভার যতই করুক সেটা যথেষ্ট ছিল না। এইটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন ওইখানটাতে যে হোসেন তালাত এবং খাজা নাফির পার্টনারশিপটাকে, যে ওই পার্টনারশিপ তাদেরকে এত এগিয়ে দিয়েছিল যে লাস্টে গিয়ে সেই কলাপস হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তারা জিতেছে। আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন ইভেন মেহমুদ মিঠুনের উইকেটটা পড়ে যাবার পরও যেই পার্টনারশিপটা আলিস আল ইসলাম এবং ওইখানটাতে আরাফাত সানি, এই দুইজনকে, সানিকে আসলে ক্রেডিটটা দিতেই হবে, তাদের ওই পার্টনারশিপটাকে সেইটাকেও আপনি বলতে পারেন টার্নিং পয়েন্ট একটা বলা যায় ভাই। লাস্ট ওভার বোলিংটা যদি ওখানে জেসন হোল্ডারকে দিতে পারতেন, খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, জেসন হোল্ডার আগের ওভারে 4-6 যতই তিনি খেয়েছিলেন ওইখানটাতে তাকে ওই কি বলা চলে যে 4-6 খেলেও অভিজ্ঞতা বিবেচনায় বিদেশি ক্রিকেটার, এইরকম লিগ প্রচুর খেলেন, তার এক্সপিরিয়েন্স রয়েছে, এরকম প্রেশার সিচুয়েশনে অনেক হ্যান্ডেল করেছেন। জেসন হোল্ডারকে যে লাস্ট ওভার দেয়নি সেটাকেও বলতে পারেন। কিন্তু ভাই এগুলো কোনো কিছু বলেই কিছু হবে না। এন্ড অফ দ্য ডে গিয়ে লাস্ট ওভারে যেই নাটকীয়তাটা হয়েছে তাতে এগুলো সবকিছুই পেছনে পড়ে যাচ্ছে। আমার কাছে তাই মনে হয় যে লাস্ট ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। লাস্ট তিনটা বলি ম্যাচের টার্নিং পয়েন্ট, লাস্ট বলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। যত কিছুই হোক না কেন, ম্যাচটা যখন শেষ বলে গিয়ে দাঁড়াবে এবং শেষ বলে 4 রান প্রয়োজন, 2 বল আগে যেই ব্যাটসম্যান ইনজুর্ড হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে গিয়েছেন তিনি আবার ক্রিজে এসেছেন, আলিস আল ইসলামের মারা ওই 4টাই তাই আমার কাছে এই ম্যাচে চিটাগাং কিংসের জয়।